আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা গত ভিডিওতে HTML শিখেছি। HTML এর ব্যবহারগুলো আমরা দেখেছি, কিভাবে HTML কোড লিখতে হয়। তো আমাদের মধ্যে অনেকেই যারা আছে, যারা HTML CSS পারে, কিন্তু ওয়েবসাইটের লেআউট ডিজাইন করতে গেলে তারা বুঝতে পারে না যে কিভাবে একটা ওয়েবসাইটের লেআউট ডিজাইন করতে হয়। তো আমরা সিএসএস শেখার পূর্বে আমরা অর্থাৎ সিএসএস শিখবো এই এইচটিএমএল লেআউট শেখার মাধ্যমে। তো এইচটিএমএল ইউজ করে একটা স্ট্রাকচার কিভাবে দাঁড়া করাতে হয়, সেই স্ট্রাকচারগুলো শেখার মাধ্যমে আমরা সিএসএস গুলো শিখবো, যাতে করে আমরা সিএসএস শিখে ওগুলোকে প্রপার ইউজ করতে পারি। সো যারা জানেন না, মূলত তাদের জন্য এই ভিডিও। আমরা এখানে প্রথমে লেআউট, ওয়েবসাইট লেআউট ডিজাইন করব। সেটা উইদাউট ফ্লেক্স বক্স, অর্থাৎ ফ্লেক্স বক্সের যে সিএসএস এর প্রপার্টি আছে, সেই প্রপার্টিটা ছাড়া কিভাবে এরকম একটা ডিজাইন করা যায়। দেন আমরা এই সেম ডিজাইনটাই ফ্লেক্স বক্স ইউজ করে করব। এবং আরো একটা আছে, সেটা গ্রিড আছে, কলাম লেআউট আছে। সো ওই জিনিসগুলো আপনারা দেখতে পারেন, এবং আপনারা চাইলে আমি ওইগুলোর উপরও আপনাদেরকে ভিডিও দিতে পারি। সো এরপরে আমাদের যে লেআউট আছে আরেকটা, এই লেআউটটা আমরা ডিজাইন করব উইথ ফ্লেক্স বক্স এবং উইদাউট ফ্লেক্স বক্স। উইদাউট ফ্লেক্স বক্স মানে আমরা যে ফ্লোট ক্লিয়ার আছে, ফ্লোট লেফট, ফ্লোট রাইট, এইভাবে আমরা কন্টেন্টগুলোকে সাজাবো। সো দেখি এখন আমরা ভিএস কোডে যাই। ভিএস কোডে প্রথমে আমরা যেই ওয়েবসাইটের যে বেসিক জিনিসগুলো আছে, সেই জিনিসগুলো সম্পর্কে আমরা জানবো, যে ওয়েবসাইট লেআউট ঠিক করার জন্য। দেন আমরা ইয়াতে করব, লেআউটে চলে যাব। সো আগে আমরা HTML শুরু করার জন্য আমরা বেসিক টেমপ্লেট নিয়ে HTML, এখানে HTML5টাকে সিলেক্ট করলাম। তো বেসিক ডিজাইন, আমি এখানে বেসিক CSS। এখন আমি এটাকে যদি কন্ট্রোল সেভ দেই, দিয়ে সেভ দিলাম, এবং আমার এখানে আমি এটাকে যদি ওপেন উইথ লাইভ সার্ভার ওপেন করি, আমার এটা এখানে চলে আসছে। সো এই যে টাইটেলের মধ্যে আমরা HTML ক্লাসে শিখছি যে এই টাইটেলের মধ্যে আমরা যা কিছু দিব সেগুলো ব্রাউজারের এই পোরশনটাতে শো করবে। এই টাইটেলে এখানে যা লিখবো তা ব্রাউজারের এখানে শো করবে। এখন আমি এখানে যদি একটা ছোট করে নেই, ওকে। সো এখন আমি যদি এখানে একটা ডিভ নেই, ডিভ ব্লক লেভেল এলিমেন্ট, যেটা কি করবে, আমার ফুল উইথ স্পেস নিয়ে নেয়। ডিভটা যেহেতু ব্লক লেভেল এলিমেন্ট, সেহেতু ডিভটা কি করবে, ফুল উইথ নিয়ে নেবে। আমি এখন এইটাকে আইডি দিয়ে সিলেক্ট করব, বা ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারি। তো আমি আইডি দিয়ে সিলেক্ট করলাম, এটা আইডি দিলাম আমার এটা ন্যাপবার। তো ন্যাপবার এখানে আমি, এবং এটার জন্য আমি সিএসএস লিখবো। তো এই আইডিটা যে ন্যাপবার, এটাকে সিএসএস লেখার জন্য আমি অন পেজে আমি স্টাইল ট্যাগের মাধ্যমে সিএসএস গুলো লিখবো। দেখেন, সিএসএস লেখার পর আমি যদি একটা এখানে আমি আইডিটাকে চেঞ্জ করে দিই ন্যাপবার। দেখেন এখানে আমি এইটাকে কি করলাম, এই হ্যাশ দিলাম এই আইডির জন্য, আর এখানে এই ন্যাপবার লিখলাম, এই ন্যাপবার। তো এটাকে এখন আমি এই ডিপ পোরশনটুকু আমি সিলেক্ট করছি, এই ডিপ পোরশনটুকু আমি সিলেক্ট করছি।
সিলেক্ট করার পর আমি যদি এটার মধ্যে লিখে দেই ন্যাপ বার, আমি যদি কন্ট্রোল এস দিয়ে সেভ দেই, দেখেন এখানে হচ্ছে আমার ন্যাপ বার চলে আসছে। তো এটা ব্লক লেভেল এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্ট কি করবে, এই যে ব্রাউজারের যে ফুল উইডথটা আছে সেই উইডথটা হচ্ছে নিয়ে নেবে। তো আমি যদি এটাকে যদি একটা ব্যাকগ্রাউন্ড কালার দেই, ধরেন এখানে আমি দেখেন ব্যাকগ্রাউন্ড কালার দিব, ব্যাকগ্রাউন্ড কালার হচ্ছে আমি লাইট ব্লু, লাইট ব্লু দিলাম। এখন আমি যদি এটাকে কন্ট্রোল এস দিয়ে সেভ করি, দেখেন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসছে। যেহেতু এটা ব্লক লেভেল এলিমেন্ট সেহেতু হচ্ছে এটা কি করছে, মানে ফুল উইডথ পেয়ে গেছে। আমি উইডথ না দেওয়া সত্ত্বেও এটা কিন্তু ফুল উইডথ পাইছে। কিন্তু আমার দেখেন এই ব্রাউজারের কিছু ডিফল্ট যে মার্জিন আছে, এই মার্জিনটা হচ্ছে এখান থেকে হচ্ছে পাইছে, মানে মার্জিন প্যাডিং। সো এই জিনিসগুলো হচ্ছে আমি হচ্ছে ফার্স্টে রিমুভ করব আমার ওয়েব পেজ থেকে। মানে এই বডি থেকে আমার কিছু মার্জিন পেয়ে গেছে ডিফল্ট। সো এটা রিমুভ করার জন্য আমি প্রথমেই হচ্ছে এখানে একটা স্টার দিয়ে দেবো। স্টার মানে হচ্ছে ফুল বডিতে এটাকে হচ্ছে আমি ভিতরে যা আছে সেটা হচ্ছে সিলেক্ট করে দিচ্ছি, মানে ডিফল্ট ভ্যালু। সো এখানে আমি যদি মার্জিন দিয়ে দিই, মার্জিন 0 পিক্সেল এবং প্যাডিং 0 পিক্সেল। কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আমি। দেখেন এবার হচ্ছে আমার ব্রাউজারের একবারে পারফেক্ট হয়ে গেছে, ম্যাচিং হয়ে গেছে। সো এখন আমি যদি এটাকে যদি একটা উইডথ দেই, উইডথ 100%, উইথ 100%, এবং এটা একটা হাইট দিব, সেটা হচ্ছে মিনিমাম হাইট, মিনিমাম হাইট দিলাম হচ্ছে আমি 50 পিক্সেল। সো আমার তাহলে এটার এই যে উইডথটা এই পুরোটুকুই পাবে, কিন্তু একটু হবে, হাইটটা বাড়বে, সেই না পারে। আমি কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আমার এটা হচ্ছে এখন এটা 50 পিক্সেল হয়ে গেছে। হাইটটা 50 পিক্সেল দেওয়ার কারণে আমার এখানে এটা 50 পিক্সেল হয়েছে। সো এখন যদি আমি আরো কিছু প্যাডিং অ্যাড করি, ধরুন আমি এখানে হচ্ছে প্যাডিং অ্যাড করলাম হচ্ছে আরো 2% প্যাডিং, 2%। দেখেন আমার এখানে কিন্তু কোনো স্ক্রল বার নাই, ঠিক আছে, এখানে কোনো স্ক্রল বার নাই। সো আমি এখানে প্যাডিং অ্যাড করার সাথে সাথে দেখেন আমার এখানে একটা স্ক্রল বার চলে আসছে। এটা প্যাডিং পাইছে, এখান থেকে ন্যাপবারের এখানে প্যাডিং পাইছে, কিন্তু আমার একটা স্ক্রল বার চলে আসছে। সো এই স্ক্রল বারটা আসছে কি কারণে, এই স্ক্রল বারটা আসছে হচ্ছে এই যে আমার ন্যাপবারটা আছে, এই ন্যাপবারটা আমার যে হাইট এবং উইডথ আছে, হাইটটা ছিল, উইডথটা ছিল হচ্ছে আমার 100%, ঠিক আছে, যে উইডথটা আছে সে উইডথটা ছিল আমার 100%। তো এটার সাথে অ্যাডিশনালি হচ্ছে আমি হচ্ছে প্যাডিং অ্যাড করছি 2%। এখন এই 2% প্যাডিং হচ্ছে আমার লেফট, রাইট, টপ সব দিকেই আমার অ্যাড হয়েছে। সো তখন আমার এটার যে উইডথটা আছে, এই উইডথটা হচ্ছে 102% হয়ে গেছে। এইভাবে উইডথটা হচ্ছে 102% হয়ে গেছে। 102 লেফটে 2%, আবার রাইটে 2%, অর্থাৎ 104% হয়ে গেছে, হ্যাঁ, এই প্যাডিংটা। সো এই উইডথটা তাহলে কত হয়েছে এখন 104। সো আমরা এই স্ক্রল বারটা হচ্ছে আমরা হচ্ছে রিমুভ করতে চাই। সো আমরা চাচ্ছি যে আমাদের যে উইডথটা আছে, যে উইডথটা ডিফাইন করব, সেই উইডের মধ্যেই হচ্ছে আমার এই 2% প্যাডিং যা আছে, এই প্যাডিং গুলো হচ্ছে আমার 100% এর মধ্যেই নিবে। তাহলে আমি আমার এখানে এই যে গ্লোবাল যে প্রপার্টি গুলো আছে, যে সিলেক্টরটা আছে, স্টার ইউজ করলাম। তো এখানে হচ্ছে আমাদের একটা প্রপার্টি, সিএসএস এর একটা প্রপার্টি আছে বক্স সাইজিং।
বক্স সাইজিং। সো এটাকে আমি যদি বর্ডার বক্স করে দেই, তাহলে আমার এই যে ইয়াটা আছে, এই স্ক্রল বারটা আছে, সেই স্ক্রল বারটা হচ্ছে চলে যাবে। আমি এখন কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। দেখেন আমার যে প্যাডিংটা আছে, এখন প্যাডিংটা হচ্ছে আমার যে 100% উইডথটা আছে সেটার মধ্যে অ্যাড হয়েছে। ঠিক আছে, আমার এই প্যাডিংটা হচ্ছে এখন আমার 100% উইডথের মধ্যে অ্যাড হয়েছে, এবং আমার যেই ইয়াটা ছিল আগে 50 পিক্সেল সেটাই আছে। সো যাতে করে হচ্ছে আমার এক্সট্রা কোনো ক্যালকুলেশনের সমস্যা না হয় আমার ওয়েব পেজের ডিজাইনের ক্ষেত্রে। সো এইরকম এই শুধু প্যাডিং এ না, এরকম হচ্ছে আপনার ওই যে বর্ডার অ্যাড করার ক্ষেত্রে হচ্ছে এটা বেড়ে যায়। সো এই ক্ষেত্রে এই বর্ডার বক্স সাইজিং, বর্ডার বক্স দিয়ে হচ্ছে আমরা এই জিনিসটাকে হচ্ছে সলভ করতে পারি। সো এই ছিল হচ্ছে আমাদের যে বেসিক ফার্স্ট একটা মানে কিভাবে হচ্ছে আমরা সেট আপ করবো সেই সেট আপটা। সো পরবর্তীতে ভিডিওতে হচ্ছে আমরা কিভাবে প্রথম লেআউটটা ডিজাইন করব সেই লেআউটটা হচ্ছে আমরা দেখব। সো ধন্যবাদ সবাই।